আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। একটু হচ্ছে শেয়ার মেনশন করতে হবে, যেহেতু হচ্ছে আমাদের মোটামুটি ফিজিক্সের ক্লাসগুলো আমরা সিরিয়ালি শুরু করতেছি। সুতরাং একটু শেয়ার মেনশন করে সবাইকে জানায় দাও যে হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে। একটু মেনশন শেয়ার করে দাও। আমি নিজেও একটু শেয়ার মেনশন করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের তোমাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু এই যে ভৌত আলোর ক্লাস, ভৌত আলোটা অনেকেই আমাকে বলছো যে ভাইয়া ভৌত আলো সমস্যা, এই কারণে কিন্তু ভৌত আলোর ক্লাস শুরু করছি। একটু শেয়ার মেনশনটা করে দাও, একটু সবাই শেয়ার মেনশন করে দাও, আর একটু জানাও যে সবকিছু ওকে কিনা, জগজগা ফকফকা কিনা, একটু সবাই জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? সারা জাহিন আভা ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু জানাও, আর শেয়ার মেনশনটা একটু দ্রুত করে দাও। যাতে সবাই জয়েন হতে পারে, সবাই জয়েন হতে পারে। ভৌত আলো আসলে হচ্ছে আমাদের মোটামুটি জ্যামিতিক আলোটা সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় ছিল, কিন্তু জ্যামিতিক আলো না দিয়ে ভৌত আলো দিয়ে দিছে। হ্যাঁ, ভৌত আলোটা দিয়ে দিছে। আসলে দেওয়ার কথা দরকার ছিল জ্যামিতিক আলো, কিন্তু হচ্ছে দিয়ে দিছে ভৌত আলো। ওকে, তাহলে একটু হচ্ছে শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, অনেকদিন পরে আসছি, অনেকদিন পরে একটু সবাই শেয়ার মেনশনটা করে দাও যাতে সবাই জয়েন হতে পারে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সায়েদা তাকিয়া আহমেদ, তারপরে সুরাইয়া সুলতানা ঈশা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা ভাই? একটু জানাও যে সবাই কেমন আছো, সবার মন মানসিকতা ভালো কিনা, সবকিছু ভালো কিনা, শরীর স্বাস্থ্য ভালো কিনা। একটা ভালো ক্লাসের জন্য অবশ্যই সবকিছু ভালো দরকার। তোমরা জানাও। আমি এই ফাঁকে হচ্ছে ক্লাসগুলো একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা জানাইতে থাকো যে সবাই কি অবস্থা, সবকিছু ওকে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি একটু শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে পরে ক্লাসে ব্যাক করতেছি। একটু ওয়েট করো, একটু সবাই হচ্ছে ওয়েট করো, আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। একটু সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, একটু শেয়ার করে দাও। 125 জনের মতো আসছে। তোমাদের উপস্থিতি তো ভালো না রে। কালকের আগের দিন ম্যাথ ক্লাস নিলাম, আইসিটি ক্লাসে ছিল 250-র মতো। আজকে ক্লাসে হচ্ছে অনেক কম উপস্থিতি, অনেকটাই কম। একটু সাউন্ড হচ্ছে বাইরে, মনে হয় কিসের ইট নামাচ্ছে রে বাসার নিচে। আমি ভালো আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাব। শেয়ার টেয়ার করা শেষ। তোমরাও একটু শেয়ার মেনশন করতে থাকো, আর হচ্ছে জানাও যে অল ক্লিয়ার কিনা, ক্লাস অল ক্লিয়ার আছে কিনা। এটা একটু আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক বুঝতে পারছো কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু জানাও। সব ওকে আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, এটা একটু জানাও।
হ্যাঁ, অনেকদিন পর লাইভ ক্লাস, অনেকদিন পর লাইভ ক্লাস। ঠিক আছে, আমরা হচ্ছে সবকিছু ক্লিয়ার থাকলে শুরু করব। দেখো আমরা হচ্ছে ভৌত আলো অধ্যায়টা মূলত হচ্ছে থিওরি টাইপের। হ্যাঁ, আমাদের এই অধ্যায় থেকে সবচাইতে বেশি আসার সম্ভাবনা হচ্ছে থিওরি। তো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে ম্যাথের কনসেপ্ট আছে মাত্র 2-3টা। ম্যাথ হচ্ছে 3-4টা কনসেপ্ট, 3-4টা কনসেপ্ট, বেশি কনসেপ্ট নাই, 3-4টা কনসেপ্ট আছে। তো এইখানে আমরা কি কি কনসেপ্ট থেকে ম্যাথ আসতে পারে আর থিওরি কোনগুলা পড়বা এগুলো আমি বলে দিব। হ্যাঁ, এই যে আজিজুল হাকিম মায়ান আছে, জান্নাতুল ইসলাম জুলেখা আছে, মেহেরিম আছে, আউরা মেহেরিম, আচ্ছা নয়ন সাকিব আছে। অনেক নতুন স্টুডেন্ট দেখতে পাচ্ছি পেজে অনেক নতুন স্টুডেন্ট দেখতে পাচ্ছি। এবং আমি একটু এই যে আমাদের ফিজিক্স সেন্টার গ্রুপে 56,000 সদস্য হয়ে গেছে, আর আমাদের পেজে 13,500 হয়ে গেছে। একদিনে 1,000-এর মতো বাড়ছে। ঠিক আছে, ফলোয়ার। তো থ্যাংক ইউ, তোমরা পাশে আসো দেখে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি। যদিও আমি আগে পেজে ক্লাস নিলে পেজ অনেক বড় থাকতো। তো পেজটাতে আমরা ক্লাসগুলো নিব। হ্যাঁ, আশা করি পেজেও সাপোর্ট দিবা। আর গ্রুপ আমাদের ইনশাল্লাহ 100K হয়ে যাবে। 100K হইলে আমরা খুব বড় একটা সেলিব্রেশন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আমরা ক্লাস শুরু করি। দেখো, আর মোটামুটি হচ্ছে এই যে ম্যাথের 3-4টা কনসেপ্ট, এর মধ্যে আমি একটু দেখে দিই আগে কোন কোন কনসেপ্টগুলো। এখানে একটা কোশ্চেন সবচেয়ে বেশি আসে আলোকবর্ষ নিয়ে। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন বেশি আসে। যেই কোশ্চেনগুলো আসে আমি ওই কোশ্চেনগুলাই পড়াবো আজকের ক্লাসে। যেই কোশ্চেনগুলো আসে আমি শুধু প্রশ্ন পড়াবো, যে প্রশ্ন থেকেই তোমরা কমন পাবা। হ্যাঁ, শুধু প্রশ্ন পড়াবো, প্রশ্ন। আচ্ছা, তাইলে ক্লাসে মানেই আজকের ক্লাসে থাকা মানেই প্রশ্ন কমন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। ট্রিট লাগবে, ট্রিট দিব ইনশাল্লাহ, ট্রিট দিব। আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা জানো যে হ্যাক হয়ে গেছিল, আগেরটা হ্যাক, বা 4,000 সাবস্ক্রাইবার ছিল। নতুন ইউটিউব চ্যানেলেও আলহামদুলিল্লাহ প্রায় 3,000 হয়ে গেছে। এবং আমরা হচ্ছে যত বাধা বিপত্তি আসুক সামনে আগে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আলোক বর্ষের ব্যাপারটা হচ্ছে এটা লাইট ইয়ার। এটা কিসের একক বলো? দূরত্বের একক। আলোক বর্ষ হচ্ছে দূরত্বের একক। ঠিক আছে, এই দূরত্বের একক, এটার এককটা হচ্ছে মিটার বা কিলোমিটার। এটার অনেকে মনে করে যে এটা সময়। যারা মেঙ্গু পিপল ওরা মনে করবে যে এটা হচ্ছে সময়। ঠিক আছে, মেঙ্গু পিপল হওয়া যাবে না, নট সময়। আলোক বর্ষ বছর থাকলে এটা হচ্ছে সময় না, এটা দূরত্বের একক। এটা 41 BCS আসছে, বা এমন কোন ইউনিভার্সিটি নাই এই কোশ্চেনটা আসছে না, অল ইউনিভার্সিটিতে আসছে আলোকবর্ষ, অল ইউনিভার্সিটি। তাহলে এইটা হচ্ছে এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট আসে। ঠিক আছে, তাহলে দেখো এটার মান কত? 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ ইকুয়াল টু 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, বা এটাকে তুমি বলতে পারো 9.46 ইন্টু 10⁻15 মিটার। এখন হাজিদানেশে কোশ্চেন আসছে, হাজিদানেশ 19-20-এ কোশ্চেন আসছে, 19-20 যে 10 লাইট ইয়ার ইকুয়াল টু কত? 10 লাইট ইয়ার ইকুয়াল টু কত? বলো তো কত হবে? 10 লাইট ইয়ার সমান কত হবে? জাস্ট একই কোশ্চেন তোমাকে বলছে 10 আলোকবর্ষ সমান কত? 10 আলোকবর্ষ সমান কত? এই যে লিসা বলছে আমার ক্লাস দেখতে চলে আসছে, থ্যাংক ইউ। বউ চাই, মাহবুজুর রহমান, বউ পাবা, সমস্যা নেই, আমার ক্লাসে বউ দেওয়া হয় সবকিছুই। ঠিক আছে, এই যে গত ক্লাসে একটা মেয়ে জামাই খুঁজে পাইতেছিল না, পরে কিন্তু হচ্ছে খুঁজে দিছি। যাদের এরকম বউ দরকার এদের বউ দিয়ে দিব। আচ্ছা, এই যে আবা বলছে কেমিস্ট্রি ক্লাসও আমি নিব, সব পড়াবো। হ্যাঁ, ওকে। মইনুল ইসলাম, নাইস। তাহলে এই যে 10 লাইট ইয়ার সমান হবে 9.46 ইন্টু 10⁻16 মিটার। এইখান থেকে আলোকবর্ষ থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসে না। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। আলোকবর্ষের একক কি? মিটার বা কিলোমিটার। মাত্রা কি? তাহলে মাত্রা হচ্ছে এল। আলোকবর্ষের মাত্রা এল। লাইট ইয়ার সমান কত? এটা মান। আর হচ্ছে 10 লাইট ইয়ার সমান কত? 100 লাইট ইয়ার সমান কত? 200 লাইট ইয়ার সমান কত? সব পারা যাবে। তাহলে আলোকবর্ষ এটা পারবো। কনসেপ্ট 1 এর মধ্যে আমরা কিছু বিষয় পড়বো। ঠিক আছে, কনসেপ্ট 1 এর মধ্যে আমরা হচ্ছে কিছু বিষয় একটু ভালো করে দেখবো। তাহলে আরেকটা এটা হচ্ছে একটা বিষয় গেল, একটা তথ্য গেল। 2 নাম্বার তথ্য আলোর বেগটা হচ্ছে √1/√μ0 এপসাইলন নট। এটা ইম্পর্টেন্ট, স্টার দিও। এটা ইম্পর্টেন্ট। এখানে যা পড়াবো আজকে সব ইম্পর্টেন্ট, একটু স্টার দিও ভাই। আর নোটগুলা সুন্দর করে নোট করবা। এখান থেকে কিন্তু আমি আগেই বলে দিছি আজকের ক্লাসে যা পড়াবো শুধু প্রশ্ন পড়াবো, এখান থেকেই কমন পাবা। এবং ভৌত আলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ভৌত আলোর ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে ক্যালকুলেটর লাগে। এই কারণে এই অধ্যায় থেকে থিওরিটিক্যাল কোশ্চেন সবচাইতে বেশি আসবে।
এবং ডাবিতে এবার যে কোশ্চেনটা আসছে এটাও তোমরা অলরেডি দেখছো, মাত্র 1 সেকেন্ডের একটা কোশ্চেন ডাবিতে আসছে, ঠিক আছে। এটা নিয়ে প্যারা নিও না, আজকের ক্লাসটা করো, 190 জনের মতো আসো, ক্লাসটা করো, ঠিক আছে। সুমনা ভাবি গত ক্লাসে দিয়ে দিছি, সুমনা ভাবি চাও, গত ক্লাসে কিন্তু সুমনা ভাবিকে আঁকায় দিছি। আচ্ছা ওকে, তাহলে দেখো এই যে আলোর বেগের সূত্রটা হচ্ছে c = 1/√μ0 একক কি বলতো? মিটার পার সেকেন্ড। আলোর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তোমার কাছে আমার কোশ্চেন হচ্ছে এই যে √μ0 এর একক কি? এর একক কি বলো দেখি, কে কে পারো। 1/√μ0 এর একক যদি মিটার পার সেকেন্ড হয় তাহলে শুধু μ0 এর একক কি? এটা রাজশাহীতে যারা পরীক্ষা দিবা আর ইউ এর জন্য ফরজ কোশ্চেন ধরে রাখো, ফরজ মানে আর ইউতে এই কোশ্চেনটা সবচাইতে বেশি আসে, ফরজ কোশ্চেন, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি এই কোশ্চেনটা আসে। তাহলে বলো যে μ0 এর একক কি? ইউটিউবে দিয়ে দিব, হ্যাঁ ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা নামের স্পেলিং ভুল করলে দুঃখিত, ইউটিউবে ক্লাস দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে এই যে এই পুরাটা যদি মিটার পার সেকেন্ড হয় তাহলে এইটুকুর একক হবে পার মিটার সেকেন্ড, পার মিটার সেকেন্ড তো অপশনে থাকবে না, অপশনে পাওয়া হচ্ছে 1/ভেলোসিটি, বেগ, 1/বেগ এটা পাবা। তাহলে এটাই অ্যান্সার, হ্যাঁ 1/ভেলোসিটি এটা অপশনে পাবা। এটা অনেকবার আসছে, অনেকবার, হিউজ টাইম লেখা রাখো, হিউজ টাইম আসছে, অসংখ্যবার আসছে, অসংখ্যবার। তাহলে নেক্সট কোশ্চেন যদি তোমাকে বলি যে μ0 এর একক কি? এর একক কি বলো তো? এর একক কি হবে? এই যে μ0 এটার একক কি হবে? দেখো রুট তুইলা দিছি, তাহলে একক ওইটাই থাকবে, জাস্ট এই যে স্কোয়ার হয়ে যাবে, পার মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, অপশনে পাবা তুমি হচ্ছে 1/ভেলোসিটি স্কোয়ার, এটা হচ্ছে একক। তাহলে μ0 এর একক হচ্ছে পার মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার বা 1/ভেলোসিটি স্কোয়ার। আর যদি √μ0 এর একক বলে তাহলে হচ্ছে 1/ভেলোসিটি বা পার মিটার সেকেন্ড। আর যদি এই টোটালটা বলে তাহলে মিটার পার সেকেন্ড, মানে আলোর বেগের একক। আলোর বেগের মান তো সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা গেল হচ্ছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার দিও ভাই, স্টার দিও। আমি কিন্তু আবারও বলতেছি পেইড ব্যাচের ক্লাসগুলাই আমি এখানে নেই, ফ্রি ক্লাসে কেউ অবহেলা করো না। এখানে ফ্রি ক্লাসে হচ্ছে খুব মানে একদম বেসিক থেকেই পড়ানো হয়, খুঁটিনাটি ধরে বুঝায় পড়ানো হয়। এখানে কোনো রকম হচ্ছে ফাঁকিবাজি করা হয় না, ব্যাচের বিজ্ঞাপন চালানো হয় না, ঠিক আছে। সুতরাং ফিজিক্স সেন্টার্স ফ্রি ক্লাস মানে কোয়ালিটিফুল ক্লাস। তুমি আমাদের স্টুডেন্টদের জিজ্ঞেস করো পেইড ব্যাচের, যে ওদেরকে বইলো যে ওরা পেইড ব্যাচেও যেরকম ক্লাস করে ফ্রি ব্যাচেও এরকম ক্লাসই হয়। তারপরেও কিন্তু পেইড ব্যাচে আমাদের স্টুডেন্ট কম না, আলহামদুলিল্লাহ এবারও আমার স্টুডেন্ট 2000-এর উপর হয়ে গেছে, ঠিক আছে। তো স্টুডেন্টসরা ভালোবাসে, স্টুডেন্টরা ক্লাসগুলা বুঝে, এই কারণে আমাদের কাছে আসে। এবং খাতার ক্লাস একদম ইউনিক ভাবে আমি এইখানে হচ্ছে শুধুমাত্র খাতায় পড়াই, আর সবাই ডিজিটাল বোর্ডে পড়াই, স্মার্ট বোর্ড, সবাই কিন্তু স্মার্ট বোর্ডে পড়াই। আমি কিন্তু শুধুমাত্র তোমাদের খাতায় ক্লাস নিই, এবং এই খাতাতেই তোমরা কিন্তু আমাকে ভালোবাসো, তোমরা সাপোর্ট দাও। তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি সুমন ভাই হইতে পারতাম না। এই যে 200 পোলাপান ক্লাসে আসো, অনেক জায়গায় দেখবে স্মার্ট বোর্ডে হাই ক্লাস নিচ্ছে, ওইখানে স্টুডেন্টের উপস্থিতি 100 নাই, ঠিক আছে, কিন্তু আমার এখানে কিন্তু 200 পোলাপান ক্লাস করতেছো। তো এই যে তোমাদের ভালোবাসা, সাপোর্ট, ঠিক আছে। আমি আশা করি যে যতগুলা পোলাপান আমার ক্লাসে আসো, তোমাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট এটা ছিল, আছে, থাকবে। তোমাদেরকে কিভাবে আমি সাপোর্ট দিয়ে যাব এটা তোমরা শুধু দেখবা। এই লাস্ট এক মাস আমি কি পরিমাণ সাপোর্ট তোমাদেরকে দেই এটা দেখবা। আমার কোনো এখন ব্যস্ততা নেই, সিরিয়াসলি বলতেছি, তোমাদেরকে ফ্রিতে অনেক কিছু দিব। আমার কাছে স্টুডেন্ট কোনো ফ্রি পেইড নেই। যাদের আর্থিক সামর্থ্য নাই তারা মানে ফ্রি পড়বে, আর যাদের হচ্ছে সামর্থ্য আছে তারা পেইড পড়বে। আর সব স্টুডেন্ট আমার কাছে সবাই এক, কোনো পার্থক্য নেই। আমি কখনো স্টুডেন্টদের আলাদা করি না। আচ্ছা ওকে, আচ্ছা এই যে দেখো আমি তোমাদেরকে পেইড ব্যাচের শীটও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পেইড ব্যাচের শীট। এই যে এই ছকটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, যারা নোট করবা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এটা ছকটা মডিফাই করা, বই থেকে মডিফাই করে বের করা। যে বিভিন্ন প্রকার তত্ত্ব আছে, কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। এই তত্ত্বের আবিষ্কারক হচ্ছে কণা তত্ত্ব নিউটন, তরঙ্গ তত্ত্ব হাইগেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ম্যাক্সওয়েল, কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক। এই যে কোনটা ব্যাখ্যা করা যায়, কোনটা ব্যাখ্যা করা যায় না, এই ছকটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, এটা থেকে কোশ্চেন আসে থিওরিটিক্যাল। এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করব,
যে আর তরঙ্গের বেলায় ঘটে, অনুপ্রস্থে ঘটে না। আর তরঙ্গে ঘটে, অনুপ্রস্থে ঘটে না, এটা বলো। আর তরঙ্গে ঘটে, অনুদৈর্ঘ্যে ঘটে না, সরি, অনুদৈর্ঘ্য বা লম্বিকে ঘটে না, এরকম ঘটনার নাম বলো। লম্বিকে ঘটে না, কোনটা, কি ঘটে না বলো তো? এই কোশ্চেনটা একদম 100% দিবা, এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তরঙ্গের একটা কোশ্চেন 100%। তরঙ্গের সাথে এই ভৌত আলোর অনেক মিল আছে, তরঙ্গের অনেক টপিক ভৌত আলোতে আছে, ভৌত আলোতে আছে। আরো হবে ফ্রি ক্লাস, তানিশা তৃপ্তি, অনেক ক্লাস হবে। এই তানিশা তৃপ্তি সবারে অ্যাড করে দিবা। ফাহিম শাহরিয়ার আসিফ, লাভ ইউ টু, লাভ ইউ টু। সমাবর্তন বা পুলারন, হ্যাঁ, পুলারায়ন বা সমাবর্তন, সমাবর্তন, ঠিক আছে, বা এটারে বলে পোলারন, মেয়েরন নাই, হ্যাঁ, এই যে পোলার আইসক্রিম আছে, মেয়ের আইসক্রিম নাই অনেকে বলে, তো পুলারায়ন আছে, মেয়েরায়ন নাই, ঠিক আছে। অনেকে আবার ওই যে মেয়েরা আবার হাইকোর্টে রিট করতে পারে যে পুলারায়ন আছে কিন্তু মেয়েরায়ন নাই কেন, মেয়েরায়ন নাই, পোলার আইসক্রিম আছে, মেয়ের আইসক্রিম নাই কেন, ঠিক আছে। তো এরকম দাবি দেওয়া নিয়ে আমার বিরুদ্ধে মামলা করিও না, দয়া করে কেউ মামলা টামলা করিও না, ঠিক আছে। আমি ভবিষ্যতে চেষ্টায় আছি যাতে মেয়েরায়ন আবিষ্কার করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর তরঙ্গে ঘটে, এটাও একটা 100% কোশ্চেন। আর এই যে থিওরিটুকু বলে দিলাম, এটা কিন্তু পেইড ব্যাচের শীট, স্ক্রিনশট নিয়ে রাখো। অনেক মডিফাই করে বানানো, হ্যাঁ, অনেক মডিফাই করে বানানো, ঠিক আছে। আর এই যে পয়েন্টিং ভেক্টরের সূত্রটা লিখে রাখো, এটা শুধু সূত্র, পয়েন্টিং ভেক্টর অনলি সূত্র লিখে রাখো, অনলি সূত্র। পয়েন্টিং ভেক্টরে এটা আসে না, জাস্ট s = 1/μ0 e × b বা e × h, ঠিক আছে, e × h। আচ্ছা, ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি শেষ। এখানে আর একটা বিষয় আমাদের আছে, আলোর বেগ। এটা কনসেপ্ট 2 তে যাব আমরা এখন, কনসেপ্ট 2, আলোর বেগ, হ্যাঁ, আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা। আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে একটা সূত্রই লাগবা, যে a μ b, এর সাপেক্ষে b এর প্রতিসরাঙ্ক। এটা জ্যামিতিক আলোতে ছিল, ভৌত আলোতেও আছে, কিন্তু যেহেতু জ্যামিতিক আলো আমরা পড়বো না, তাহলে ভৌত আলোতে এটা পড়তে হবে। তাহলে উপরে হবে a এর আলোর বেগ, নিচে হবে b এর আলোর বেগ। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লেখো, তাহলে উপরে হবে a এর তরঙ্গ দৈর্ঘ্য, নিচে হবে b এর তরঙ্গ দৈর্ঘ্য। এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, এটা মানে হচ্ছে উপরে এর আলোর বেগ, নিচে বি এর আলোর বেগ। উপরে এর কি ল্যামডা, আর নিচে হচ্ছে বি এর তরঙ্গ দৈর্ঘ্য, বি এর ল্যামডা, ঠিক আছে, বি এর ল্যামডা। জান্নাত আক্তার শিলা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসই নেওয়া হবে ইনশাল্লাহ। সকল অধ্যায়ের, অনেকগুলো অধ্যায়ের ক্লাস আছে ইউটিউবে, সব অধ্যায় ইউটিউবে দেওয়া আছে, যেগুলা নাই ওগুলা আমি নিচ্ছি। ইউটিউব চ্যানেলের নামও কিন্তু আমার নামই, এমডি সুমন হোসেন। জাস্ট ইউটিউবে যাবা, সার্চ দিবা এমডি সুমন হোসেন, তাইলে সব ক্লাস তুমি পাবা, সব ক্লাস। কেউ যদি শুধু আমার ইউটিউবের প্লেলিস্ট ফলো করে, ওর এনাফ, আমি মনে করি মোর দেন এনাফ। এমডি সুমন হোসেন, এটা ওকে। আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন নাম্বার, আধুনিক পদার্থবিজ্ঞান দেওয়া আছে ভাই, ফারাবি চৌধুরী দেওয়া আছে। দেখো, তাহলে আলোর বেগ, এখানে একটা কোশ্চেন দেই যে আলো দেখো এ মাধ্যম হতে বি মাধ্যমে গেছে, আলো এ মাধ্যম হতে বি মাধ্যমে প্রবেশ করায়, বেগ 25% হ্রাস পায়, ঠিক আছে। বলছে যে এ মাধ্যমের থেকে, তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। এটা রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন, যে আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করায় বেগ 25% হ্রাস পায়। অবশ্যই গুচ্ছ কভার হবে, ইশরাত জাহান। আর গুচ্ছ নিয়ে তোমরা প্যারা নিচ্ছ কেন? গুচ্ছতে ক্যালকুলেটর ব্যবহার নাই। তোমরা অনেক বিজ্ঞান প্রযুক্তির কোশ্চেনে 19 সাল পর্যন্ত ক্যালকুলেটর ছিল, ঠিক আছে, অনেক বিজ্ঞান প্রযুক্তিতে, যেমন বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে ক্যালকুলেটর ব্যবহার ছিল, তারপর সাস্টে ছিল। তো এগুলা সব কোশ্চেন তো তোমার সলভ করতে হবে না ভাই, শুধু প্রসেসগুলা শিখে রাখো। তোমার ক্যালকুলেটর ইউজ ছিল মানে ওগুলার কোশ্চেনও একটু ক্যালকুলেটর টাইপেরই। এখন তোমার যদি আমি বলি তাপগতিবিদ্যার PV⁻⁻, বা γ-1 বা PV⁻⁻ বা TP⁻1 - এই কোশ্চেন তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা? কোনো টিচার করে দিতে পারবে? আমার বলো তো, TP⁻1 - এই কোশ্চেন কোনো টিচার ক্যালকুলেটর ছাড়া করে দিতে পারবে? তো এই কোশ্চেন তো ক্যালকুলেটর ইউজে আসবেই, স্বাভাবিক। কিন্তু এটা কি আমার গুচ্ছতে আসবে? তো এই কোশ্চেন তোমার সলভ করার তো দরকার নেই ভাই, এগুলা বোঝা উচিত তোমার। শুধু হচ্ছে প্যারা খাইও না। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে বলো?
এ থেকে বি মাধ্যমে প্রবেশ করায় বেগ 25% হ্রাস পায়, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক কত? তাহলে এ মাধ্যমে সাপোজ বেগ যদি 100% হয়, তাহলে বি মাধ্যমে বেগ হচ্ছে 75%, 25% কমে গেছে। তাহলে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক যদি বের করো, তাহলে উপরে হবে এ এর আলোর বেগ, নিচে হবে বি এর আলোর বেগ। তাহলে উপরে হবে 100, নিচে হবে 75। তাহলে অ্যান্সার হচ্ছে 4/3 বা 1.33, 1.33। ঠিক আছে, 1.33। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আলোর বেগ আমরা জানি যে হচ্ছে c ইকুয়াল টু কত? শূন্য মাধ্যমে বা এয়ারে আলোর বেগ হচ্ছে 3 × 10⁻⁸ কত? 8। ঠিক আছে, তারপরে আমাকে বলা হইলো যে এয়ারের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে আমার কত? 4.33। ঠিক আছে, 4.33 বা হচ্ছে আমি গ্লাস দেই, দেখো কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। তো আমার কথা হচ্ছে যে এখন এই যে কাচে আলোর বেগ কত? বলো তো, কাচে আলোর বেগ কত হবে? মাহফুজুর রহমান, তোমার নাম মনে আছে? হ্যাঁ, কাচে আলোর বেগ কত হবে? দেখো বলছি যে এই যে বাতাসে আলোর বেগ তো আমরা জানি যে 3 × 10⁸, এবং বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, তাহলে কাচে আলোর বেগ কত? তাহলে তুমি কি সূত্র ফেলবা? যে এ মিউজি ইকুয়াল টু উপরে সি এ, নিচে হচ্ছে সিজি। তোমার বের করতে বলছে কি? সিজি মানে গ্লাসে আলোর বেগ, গ্লাস। তাহলে সিজি যদি বের করতে হয়, তাহলে এই যে এ মানে হচ্ছে কত? 3 × 10⁸। দেখো গ্লাসে আলোর বেগ বের করবো, তাহলে 3 × 10⁸, এইটা আমাকে বের করতে বলছে। তাহলে এটার মান দেওয়া আছে 1.5 না লেখা, তুমি এটার 3/2 লেখো। তাহলে 3 কাটটা দাও, এই 2 উপরে যাবে, তাহলে 2 × 10⁸। ঠিক আছে, তাহলে কাচে আলোর বেগ ফিক্সড। কাচে আলোর বেগ তোমার কাছে চাইলেই কাচে সি ইকুয়াল টু হচ্ছে মানে সিজি ইকুয়াল টু হচ্ছে 2 × 10⁸। এটা কিন্তু আসে, এই কোশ্চেনটা আসে যে কাচে আলোর বেগ কত? এই যে অনেকে অ্যান্সার দিচ্ছে, আব্দুল্লাহ হাকিম, নুসরাত জাহান, সিনথিয়া, নির্জনা, মাইনুল ইসলাম, রাব্বি, প্রিন্স হিমেল মনে হয় নতুন ক্লাস করতেছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টস আজকে আমার ক্লাস নতুন করতেছে, তোমাদেরকে স্বাগতম, অনেক ভালোবাসা, অনেক হচ্ছে সাপোর্ট ইনশাল্লাহ থাকবে ফিজিক্স সেন্টার্সের পক্ষ থেকে। এবং আমি তোমাদেরকে টার্গেট আছে 100 কোশ্চেন দিব, 100 লাস্ট নাইটে, একদম শেষ রাতে, পরীক্ষার আগের দিন তোমাকে 100 কোশ্চেন হয়তো যদি সময় পাই আর কি, তাহলে দিব। যে 100 কোশ্চেন থেকে কিছু কোশ্চেন তোমার টাইপ কমন আসবে। এই কোশ্চেনটা আমি গুচ্ছের জন্য হয়তো দিতে পারি। হ্যাঁ, গতবার দিছিলাম, এবারও হয়তো দিব ইনশাল্লাহ। তবে তোমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে, ক্লাসগুলা করতে হবে। ফারাবি চৌধুরী ইউটিউবে যায় ফিজিক্স সেন্টার্সের আধুনিক পদার্থবিজ্ঞান ক্লাসটা করে নিবা। আচ্ছা তাহলে বলো তো, এই যে এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু 4/3। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার এর সি এ হচ্ছে কত? 3 × 10⁸। তাহলে পানিতে আলোর বেগ কত? এই কোশ্চেন যদি তোমাকে বলে তাহলে কত হবে বলো? যদি তোমাকে বলা হয় যে পানিতে আলোর বেগ কত, আর ইউ এর জন্য নিবা, আর ইউ এর জন্য সাজেশন ক্লাস হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আর ইউ এর জন্য সাজেশন ক্লাস হবে, কোনো টেনশন নাই। আওরা মেহরিম, তারপরে মাহফুজুর রহমান, মৃদুল, মারুফ বিল্লাহ হাসান। ঠিক আছে, মারুফ বিল্লাহ হাসান, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখো এইটার অ্যান্সারটা কত হবে? যে সি ডাব্লিউ যদি বের করো, আমার ক্লাস কিন্তু হচ্ছে ম্যাথগুলা সিরিয়ালি করবা। এই ভৌত আলোক বিজ্ঞান এক ক্লাসেই শেষ, ভৌত আলোক বিজ্ঞান পেইড ব্যাচেও তোমার আর পড়ার দরকার নেই। আচ্ছা, কত হবে বলো? তাহলে যে সি ডাব্লিউ যদি তুমি বের করতে চাও, তাহলে এই যে সি এ ডিভাইডেড বাই হচ্ছে এ মিউ ডাব্লিউ। তাহলে সি এর মান হচ্ছে 3 × 10⁸, আর এটার মান হচ্ছে 4/3। তাহলে 9 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, 9 × 10⁸ কে যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 2.25 × 10⁸। এই 4/4 কেমনে হয়? এই যে ম্যাঙ্গো পিপল, মাইমুনারিয়া একটা ম্যাঙ্গো পিপল, তাসনিবা ইনা একটা ম্যাঙ্গো পিপল, আমজনতা, হারুনুর রশিদ ম্যাঙ্গো পিপল। এই 3 আর এই 3 কি কাটা যায়? গাদা, এই 3 আর এই 3 কাটা যাবে, এই 3 তো উপরে যায় গুণ হবে, 9 রে 4 দিয়ে ভাগ করলে 2.25। পানিতে আলোর বেগ ফিক্সড। তোমার কাছে পানিতে আলোর বেগ চাইলে অঙ্ক করার দরকার নাই, এটা বসায় দিবা। কাঁচে আলোর বেগ চাইলে অঙ্ক করার দরকার নাই, বসায় দিবা। আরেকটা সূত্র লিখে দিচ্ছি,
এই যে তোমাকে যদি বলা হয় যে সিএ ডিভাইডেড বাই সিবি ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, মিউ এর সাথে এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গমূলের বা ব্যস্তানুপাতিক। আলোর বেগের সাথে সিএ উপরে হইলে মিউ বি নিচে হবে, মিউ এ নিচে হবে, সিবি নিচে হইলে মিউ বি উপরে হবে। এটাও আসে, এটাও আসে, ঠিক আছে, এই সম্পর্কগুলো। তাহলে বলো যে এই কনসেপ্টটা পারবা কিনা, আলোর বেগ বের করার কনসেপ্ট সবার চয়াকার চকচকা, জয়াকার জগজগা, ফয়াকার ফকফকা কিনা, বলো বলো বলো, ক্লিয়ার কিনা। আর ক্লাস থেকে যারা চলে যাবে ওদের জন্য কি হবে না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে যারা ক্লাস থেকে চলে যাবে ওদের কিন্তু একটারও বিয়ে হবে না, একটারও বিয়ে হবে না। আর ক্লাসে যারা থাকবে ওরা ক্লাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে, ঠিক আছে। ওকে ওকে, নেটওয়ার্ক গুচ্ছ মডেল টেস্ট হেল্পফুল, অবশ্যই হেল্পফুল। আচ্ছা ঠিক আছে, আরেকটা টপিক আছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে দশা ও পথ পার্থক্য। এটাও এই অধ্যায়ে আছে, দশা ও পথ পার্থক্য, পথ পার্থক্য এটাও এই চ্যাপ্টারে কিন্তু আছে, দশা ও পথ পার্থক্য। হ্যাঁ, এটাও পড়তে হবে। তারপরে এই যে আমাদের ব্যতিচার, তারপরে অপবর্তন, এগুলা পড়তে হবে। এগুলা এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ব্যতিচার, গঠনমূলক, ধ্বংসাত্মক। এইটা থেকেই কোশ্চেন আসে, গতবার গুচ্ছতে আসছিল গঠনমূলক ব্যতিচারের শর্ত বলো, গুচ্ছ থিওরি আসছে। গতবার যে গুচ্ছ পরীক্ষা হয়েছে, গতবার কিন্তু এখান থেকে ম্যাথ আসে নাই, থিওরি আসছে। গঠনমূলক ব্যতিচারের শর্ত বলো তো দেখি, কে পারো? গঠনমূলক ব্যতিচারের শর্ত, জোর গুণিতক না বিজোড় গুণিতক, এটা বলো। গঠনমূলক ব্যতিচারের শর্ত জিএসটি 20-21, সরি জিএসটি, হ্যাঁ 20-21, এবং ডিইউতেও আসছে 20-21, সরি ডিইউতে আসছে 19-20। গঠনমূলক ব্যতিচারের শর্ত, হ্যাঁ, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এই যে বির জোর গুণিতক, জোর গুণিতক, জোর গুণিতক, হ্যাঁ জোর গুণিতক। ওকে, এটা আমরা পড়াবো, পরে পড়াচ্ছি। তাহলে দশা এবং পথ পার্থক্য, এটা কিন্তু গতবার জিএসটিতে আসছিল, জিএসটিতে আসছিল। তাহলে দশা আর পথ পার্থক্য দেখো, এই যে দেখো দশা পার্থক্য, দশা পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে কত, 2 পাই, 2 পাই। দশা পার্থক্য ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা, পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা। এখন তুমি যেটাই বের করো, কোনো প্যারা নাই। এখন তোমার যদি বলে যে দশা পার্থক্য বের করো, তাহলে দশা পার্থক্যরে প্রকাশ করা হয় সিগমা দিয়ে, সিগমা দিয়ে, হ্যাঁ সিগমা দিয়ে। তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, ইন্টু পথ পার্থক্য, এটা হচ্ছে সূত্র। আবার যদি তোমাকে বলা হয় যে পথ পার্থক্য বের করো, পথ পার্থক্য তাহলে এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে ল্যামডা বাই 2 পাই, ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য, ইন্টু দশা পার্থক্য, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, ইউটিউবে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব, হ্যাঁ ইউটিউবে দিয়ে দিব। এই যারা পেজে ক্লাসের নোটিফিকেশন পাও না, তারা পেজটা ফলো দিয়ে রাখো, রিঅ্যাক্ট লাইক দিয়ে ফলো দিয়ে রাখো পেজে, তাহলে নোটিফিকেশন পাবা, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাবা, পোস্টের নোটিফিকেশন, অল পোস্ট দিয়ে রাখো। আচ্ছা, এবং আমাদের এখন প্রায় ডেইলি ক্লাস হবে, 1-2 দিন গ্যাপে গ্যাপে দেখা যাবে নিয়মিত ক্লাস হবে, এই কারণে ফলো দিয়ে রাখো। আচ্ছা, তাহলে দশা পার্থক্য। এখন আমি তোমাকে যদি বলি যে পথ পার্থক্য, এখন আমি যদি তোমাকে বলি যে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 হলে দশা পার্থক্য কত, সিগমা কত বলো, এটার অ্যান্সার দাও। এটা অনেক জায়গায় আসছে, হিউজ, অনেক সালে আসছে, অনেক সাল। যেহেতু পথ পার্থক্য ল্যামডা বাই 4 হইলে দশা পার্থক্য কত, সিগমা কত। নিহা চৌধুরী, এক্স কোশ্চেন সলভ করতে গেলে কিছুই পারি না, অবশ্যই পারবা। ম্যাথ স্থিতিবিদ্যা ক্লাস, এর পরের ক্লাস হবে ম্যাথ স্থিতিবিদ্যা ইনশাল্লাহ। রুমানা আলিফ, তুমি কেমনে পাবা, নোটিফিকেশন অন করে রাখো। ইউটিউবে লিংক নাই, ইউটিউবে এমডি সুমন হোসেন লেখে সার্চ দিবা, এমডি সুমন হোসেন, অনেকবার বলে দিছি, এমডি সুমন হোসেন, এটা লেখে সার্চ দিলে ইউটিউব পাওয়া যাবা, ইউটিউব পাওয়া যাবা। হ্যাঁ, যেটা প্রথমে আসবে ওইটাই আমার চ্যানেল, দুইটা আসবে, দুইটাই আমার ছিল, কিন্তু একটা এখন আমার আয়ত্ত দিন নাই। আচ্ছা, তাহলে দেখো এই যে সিগমা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, তাহলে অ্যান্সার হচ্ছে পাই বাই 2, পাই বাই 2, পাই বাই 2, হ্যাঁ পাই বাই 2। এখন আমাকে বলো তো, যদি আমি সেমটাই দিতাম যে x ইকুয়াল টু 5 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4 হলে, 5 ল্যামডা বাই 4 হলে সিগমা কত, এটার অ্যান্সার দাও দেখি কে পারো, এটার অ্যান্সার দাও কে পারো। যে x এর মান মানে পথ পার্থক্য যদি 5 ল্যামডা বাই 4 হলে, তাহলে এই সিগমা কত, সিগমা কত, হ্যাঁ পাই বাই 2, পাই বাই 2। টুটন চৌধুরী, ফারহানা, ফারুন,
হারুনের পরে হচ্ছে শারমিন আক্তার জাহান, ফারাবি, প্রিন্স ইমেল, তাসনিবা ইনা। কেমিস্ট্রি ক্লাস কবে থেকে নেবেন? কেমিস্ট্রি আমি পারি রে, আমি যে কেমিস্ট্রি পড়াবো, আমি ম্যাথ আর ফিজিক্স পড়াই। জান্নাত মিম, উম্মে ফারহানা উসনি, মাহফুজুর রহমান, রাহাত মাহমুদ, ইফাত উপমা, জান্নাতুল ইসলাম, জুলেখা, আমানুল্লাহ, তারপরে জাকিয়া ইমু। ভেরি গুড, ভেরি গুড। এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে? সায়েদা তাকিয়া আহমেদ। তাহলে এটার এ নাম্বার অপশনটা হচ্ছে 5π/2, 5π/2। আর ডি নাম্বার অপশনটা হচ্ছে π/2, ডি নাম্বার অপশনটা হচ্ছে π/2। তাহলে এখন বলো অ্যান্সার কোনটা দিবা? অনেকে এটা অ্যান্সার দিচ্ছ, অনেকে এটা অ্যান্সার দিচ্ছ। যারা মেঙ্গু পিপল এটা অ্যান্সার দিবে মেঙ্গুরা, যারা আমজনতা মেঙ্গু পিপল, হ্যাঁ মেঙ্গু পিপল বলবে এটা এটা। তাহলে কিন্তু এটা কিন্তু আসলে অ্যান্সার হবে না। দেখো এই যে আমাদের এখানে যদি সিগমা বের করো তাহলে 2π/λ, 2π/λ ইন্টু 5λ/4, 5λ/4। তো কাটলে কিন্তু আমার আলটিমেটলি যে 5π/2ই আসে। যদি এটা কাটাকাটি করি, এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত আসে? যে 5π/2। কিন্তু 2π এর চাইতে বেশি হওয়া যাবে না। আমাদের দশা পার্থক্য 2π হইতে বেশি হবে না, 2π হতে বেশি হবে না, বেশি হবে না। এখানে কিন্তু 2.5π হয়ে গেছে, দেখো এখান থেকে কিন্তু 2.5 হয়ে গেছে, হবে না। তাহলে এখান থেকে মাইনাস করতে হবে 2π। 2π কি করবা? মাইনাস করবা। তাহলে অ্যান্সার হচ্ছে π/2, π/2। তাহলে অ্যান্সার কত? π/2, π/2, π/2। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ডি নাম্বার, হ্যাঁ ডি নাম্বার। সুমনা ভাবি কেমিস্ট্রি ক্লাস নিবে, হ্যাঁ ইনশাল্লাহ। সুমনা ভাবি হোক আগে, পরে কেমিস্ট্রি ক্লাস নিবেনি। দেখ তাহলে এই যে এখান থেকে হচ্ছে আমাদের 5π/2 আর এটা হচ্ছে আমাদের কত? π/2, π/2। এই যে মেঙ্গু পিপলদের মতো এখন হচ্ছে স্বামী স্ত্রী যোগ বিয়োগ করবে, বুঝছো? তো যোগ বিয়োগ করবে, তো যোগ বিয়োগ করতেছে যে 250-র সাথে 250 যোগ করো, 250-র সাথে 250 যোগ করো, 250 যোগ করো। তো এটা হচ্ছে এই যে স্বামী আর স্ত্রী এখন হচ্ছে গল্প করতেছে আর কি। তো টাকা বলবে যে 250 আর 250 যোগ করলে কত টাকা হয়। তো স্ত্রীকে বলছে আর কি। তো স্ত্রী যোগ করতেছে 0 0 0, 5 আর 5 10, আর 2 আর 2 4, 4100। ঠিক আছে, 4100। তো এরকম মেঙ্গুগিরি করলে কিন্তু হচ্ছে ঝামেলা। তাহলে এই ওয়াইফকে আমরা কি বলবো? এটা হচ্ছে মেঙ্গু ওয়াইফ, মেঙ্গু ওয়াইফ, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে মেঙ্গু শ্রী, মেঙ্গু ওয়াইফ। ঠিক আছে, এরকম যোগ বিয়োগ করা যাবে না যে 0 0 0, 5 5 10, আর 2 2 কত 4। তো এই যে এখানে আমাদের আইসা 5π/2 হবে, ঠিক আছে, কিন্তু এখানে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে এই যে π/2 অ্যান্সার, π/2 অ্যান্সার, হ্যাঁ ওকে। এই যে দেখো কাজিন একটা পাইছে রে, এই তাসনিবা ইনা, ওর নাকি কাজিন আছে সুমনা, তাহলে ও হচ্ছে আমার কি বলো? শালি, তাই না? ঠিক আছে, আচ্ছা ক্লাসে শালিও পাওয়া গেছে, ক্লাসে শালিও পাওয়া গেছে। আচ্ছা এখন আমি একটা বিষয় একটু দেখাই, এই দশা পার্থক্য পদ পার্থক্য পারবা কিনা এটা বলো? দশা পার্থক্য পদ পার্থক্য পারবা কিনা? ধরো আমার এখন বললো যে সিগমা ইকুয়াল টু পাই হলে, সিগমা ইকুয়াল টু পাই হলে এক্স ইকুয়াল টু কত? বলো তো কত হবে? সিগমা ইকুয়াল পাই হলে এক্স ইকুয়াল টু কত? তাহলে এক্স এর মান হচ্ছে λ/2π ইন্টু পাই, ইন্টু পাই। তাহলে যে পাই পাই কাটো, λ/2, λ/2, ঠিক আছে। তাহলে সিগমা যদি দশা পার্থক্য যদি পাই হয় তাহলে পদ পার্থক্য হবে λ/2, 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 হ্যাঁ λ/2। ওকে ওকে, এই যে দেখ একজনের বইয়ের নাম এক্স এর নাম নাকি সুমনা, জাস্তা গফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে λ/2 এই পর্যন্ত হচ্ছে আমাদের শেষ। এখানে আর একটা ছোট্ট এই কনসেপ্টের আর একটা ছোট্ট টাইপ করব, 2 নাম্বার টাইপ, টাইপ 2। এই কনসেপ্ট নাম্বার 2 এর আরেকটা টাইপ করব, এটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ হচ্ছে ই নট বাই বি নট, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান ডিভাইডেড বাই চুম্বক ক্ষেত্রের শীর্ষমান। এটাকে বলবো আমরা কি বলো? তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, শীর্ষমান। আর এটাকে বলবো আমরা চুম্বক ক্ষেত্রের শীর্ষমান, চুম্বক ক্ষেত্রের শীর্ষমান। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের শীর্ষমান। এখন আমার যে কোনো কোশ্চেন যদি দেওয়া থাকে, যে কোনো কোশ্চেন দেওয়া থাকে, ধরো আমাকে বললো যে বি নট এর মান হচ্ছে 3 × 10⁻⁴, -4। তাহলে ই নট এর মান কত? ই নট এর মান কত বলো তো? ই নট এর মান কত হবে? অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও।
আলোর বেগ ইকুয়াল তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান ডিভাইডেড বাই চুম্বক ক্ষেত্রের শীর্ষমান। চুম্বক ক্ষেত্রের শীর্ষমান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান কত কত। এই যাক, এখন সুমনা অনেক বাইর হবে, শেষ। সুমনা আমার বান্ধবী ছিল, আমার বউ ছিল, আমার এক্স ছিল, আমার এই ছিল, আমার সেই ছিল, যা সুমনা বাদ, সুমনা বাদ। এখন অন্য কিছু খুঁজতে হবে, অন্য কিছু খুঁজতে হবে। দেখ এখানে হচ্ছে, এখানে তাহলে এটার অ্যান্সার কত হবে, ই নট এর অ্যান্সার কত হবে, তাহলে ই নট ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু বি নট, সি ইন্টু বি নট। তাহলে সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর বি নট এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 9 ইন্টু, এই যে 3 3 এ 9, এই যে একজন অ্যান্সার দিয়েছে 3, আতিকা বিনতে হাফিজ, ম্যাঙ্গো পিপল, ম্যাঙ্গো পিপল। 3 আর 3 এ কত হয় 9। আমরা ছোটবেলায় পড়তাম 3 তিরিকে 9, 3 তিরিকে 9। হ্যাঁ, তো এখন যদি তোমার বলা হয় 2 আর 2, 2 আর 2 কত হয়, ঠিক আছে, তো 2 আর 2 কত হয়, তো এরকম বললে 2 আর 2 অনেক কিছু করা যায়। যেমন 2 আর 2 শূন্য হয় বিয়োগ করলে, যদি তোমাকে বলে 2 আর 2 কত হয়, তাহলে 2 আর 2 শূন্য হয়, 2 আর 2 যোগ করলে 4 হয়, 2 আর 2 গুণ করলে হচ্ছে কত হয়, 4 হয়, আবার 2 আর 2 ভাগ করলে 1 হয়, আবার 2 2 22 হয়, তো অনেকগুলা হয়। তোমাকে যদি এখন বলা হয় যে 2 2 এ কত হয়, তো তোমার আগে জানতে হবে যে এখানে কি চাইছে, যে বিয়োগ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা চাইছে। ঠিক আছে, তাহলে এখানে এই বিষয়গুলো ক্লিয়ার হইতে হবে যে 2 আর 2 বলছে তো ঠিক আছে, কিন্তু কত হবে এটা আমাকে বুঝে নিতে হবে আগে। আচ্ছা, ওকে ওকে, তাহলে এই টাইপ শেষ, এই টাইপ শেষ, এই টাইপ শেষ। এখন আমরা একটু একটা থিওরি টাইপ আগে পড়বো, একটা থিওরি টাইপ আগে পড়বো। ক্লাসের টাইম যেহেতু 1 ঘন্টা নিব, থিওরি টাইপটা আগে পড়বো। ম্যাথ আরো আছে, আমি ওই যে ডোরার প্রস্থ, ডোরার উজ্জ্বল অন্ধকার বিন্দুর দূরত্ব এগুলো পড়াবো, কিন্তু আগে এই থিওরিটা পড়ে নেই, এই থিওরিটা পড়ে নেই। হ্যাঁ, তাড়িৎ চুম্বক তরঙ্গ, তাড়িৎ চুম্বক তরঙ্গ, এই মনোযোগ দিতে হবে। এই টপিক থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 100%। এই টপিক থেকে যদি থিওরিটিক্যাল কোশ্চেন হয়, একটা কোশ্চেন আসার সম্ভাবনা 100%, 100%। হ্যাঁ, ওকে, তাহলে এইখান থেকে আমরা একটু মনোযোগ দিব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের গামা রশ্মি, প্রথমে হচ্ছে কি গামা, এরপরে হচ্ছে কি বলো এক্স রে, এরপরে হচ্ছে কি বলো তো আলট্রাভায়োলেট, এরপরে হচ্ছে কি ভিজিবল রে, দৃশ্যমান আলো, ভিজিবল রে, ভিজিবল রে, এরপরে হচ্ছে ইনফ্রারেড রে, ইনফ্রারেড রে, আইআর রে। আর অনেক ম্যাঙ্গো পিপল এটা কি বলবে, আইআর বইলে আবার রেও বলবে, আইতে ইনফ্রারেড, আরতে রে, আরতে রে। হ্যাঁ, গেটিং অপবর্তন এগুলা কি পড়বা এটা আমি বলে দিব। হ্যাঁ, বলে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভিজিবল রে, আইআর রে, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, টেলিভিশন। ঠিক আছে, টেলিভিশন। ওকে, তাহলে দেখো যে এইখান থেকে যদি উপরে থেকে তুমি নিচে আসো, তাহলে ল্যামডার মান বাড়ে। খেয়াল করো ভাই, এটা এক লাইনে এই টপিক শেষ। আর যদি নিচে থেকে উপরে যাও তাহলে ল্যামডা কমে, ল্যামডা কমে। ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার হবে বলতো, এর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সব থেকে বেশি, ল্যামডা সব থেকে বেশি, সব থেকে বেশি। এটা কই আসছে বলতো, মেডিকেল, মেডিকেল কততে আসছে বলতো, 20-21, সরি হ্যাঁ 20-21, 20-21। আবার এটার ল্যামডা কি হবে বলো, ল্যামডা সব থেকে কম, ল্যামডা সব থেকে কম, কম। ঠিক আছে, তাহলে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, টেলিভিশনের তরঙ্গ সবচেয়ে বেশি। এখন তোমার এখান থেকে কোশ্চেন দিবে নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, এটা তোমার একটা কোশ্চেন দিবে, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, তরঙ্গ নয়। ঠিক আছে, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, যে এই কয়টাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর বাইরে অ্যান্সার হচ্ছে আলফা থাকে, আলফা রে, বিটা রে, আরেকটা হচ্ছে আমাদের কি বলো, এইবার আসছিল না আমাদের হচ্ছে মেডিকেলে 21-22 আসছে, এটা হচ্ছে মেডিকেল 21-22 এই কোশ্চেন আসছে যে নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। এইটার অপশনে আরেকটা ছিল, এটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড। এই তিনটার একটা অপশনে থাকবে, অপশন সহ বলে দিলাম, এই তিনটার একটা অপশনে থাকবে, যে আলফা রে, বিটা রে, আল্ট্রাসাউন্ড, এই তিনটার একটা অপশনে থাকলে এটাই অ্যান্সার। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, তাহলে আলফা রশ্মি, বিটা রশ্মি অথবা হচ্ছে আল্ট্রাসাউন্ড।
এই কয়টা হচ্ছে তারের চুম্বকীয় তরঙ্গ নয়, আর এই যে এগুলা হচ্ছে তারের চুম্বকীয় তরঙ্গ, তারের চুম্বকীয় তরঙ্গ। তাহলে উপরে গেলে ল্যাম্বডা কমে, আর নিচে গেলে কি হয়, ল্যাম্বডা বাড়ে, ল্যাম্বডা বাড়ে। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের। এইবার মেডিকেলে ছিল এটা, আল্ট্রাসাউন্ড অপশনে ছিল। আর এর আগের বার ডেন্টালে আসছে, ডেন্টাল 21-22, সরি ডেন্টাল 20-21 আসছে। তো ডেন্টাল 20-21 আমাদের এই যে আলফা ছিল, আলফা ছিল, হ্যাঁ ডেন্টাল 20-21 এই কোশ্চেনটাই আসছে, অপশনে ছিল আলফা, মেডিকেলে আসছে অপশনে ছিল আল্ট্রাসাউন্ড, যে কোনোটা আসলে অ্যান্সার এটা। আচ্ছা, এখন একটু দেখতে হবে ল্যাম্বডার সাথে কার কি সম্পর্ক। ল্যাম্বডার সাথে শুধু বেগের সম্পর্ক সমানুপাতিক, অপবর্তনের সম্পর্ক সমানুপাতিক। ঠিক আছে, তাহলে ল্যাম্বডার সাথে অপবর্তন আর বেগ এই দুইটা সম্পর্কই সমানুপাতিক। তাহলে যার বেগ ল্যাম্বডা বেশি তার অপবর্তন বেশি, যার ল্যাম্বডা বেশি তার বেগ বেশি। ঠিক আছে, তাহলে বলো তো অপবর্তন সবচেয়ে বেশি কার, বলো এগুলার মধ্যে সবচেয়ে অপবর্তন বেশি কার হবে, অপবর্তন সবচেয়ে কার বেশি হবে, বলো কার অপবর্তন সবচেয়ে বেশি, একটু দ্রুত জানাও, দ্রুত। কার অপবর্তন সবচেয়ে বেশি হবে, কার অপবর্তন সবচেয়ে বেশি, কার অপবর্তন? তাহলে টেলিভিশনের অপবর্তন সবচেয়ে বেশি, যার ল্যাম্বডা বেশি তার সবচেয়ে অপবর্তন বেশি। তাহলে টেলিভিশনের অপবর্তন বেশি, টেলিভিশনের বেগও বেশি, টেলিভিশনের বেগও বেশি। হ্যাঁ, কিন্তু এখন যদি তোমারে বলা হয় যে ল্যাম্বডার সাথে বাকি সবকিছুই হচ্ছে ব্যস্তানুপাতিক, যত কিছু আছে সবই ব্যস্তানুপাতিক। তোমাকে যদি বলা হয় কম্পাঙ্ক, কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক ব্যস্তানুপাতিক। যদি বলা হয় শক্তি কার বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার শক্তি তত বেশি। ঠিক আছে, বিক্ষেপণ, বিচ্ছুরণ, বিচ্ছুরণ, ঠিক আছে, কম্পাঙ্ক, শক্তি, যত কিছু আছে, যত কিছু আছে, কম্পাঙ্ক, শক্তি, আরো ইটিসি ইটিসি ইটিসি, এই সবগুলাই হচ্ছে আমাদের কি বলো, এই যে ইয়ার সাথে সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে কম্পাঙ্ক, শক্তি, বিচ্ছুরণ, বিক্ষেপণ, এগুলা সবগুলোর সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সমানুপাতিক ক্লিয়ার হয়েছে কিনা বলো, ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্ক ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। তাহলে শক্তি বেশি হবে সবচেয়ে, এই যে দেখো সূত্র পড়ছো না, E = hc/λ, hc/λ, দেখো ল্যাম্বডার সাথে শক্তি সম্পর্ক ব্যস্তানুপাতিক। আবার পড়ছো না এই যে ফ্রিকোয়েন্সি V = f λ, সূত্র পড়ছো না, তাহলে f = হচ্ছে v/λ। এই যে দেখো ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আজকে নোট দিয়ে দিব, হ্যাঁ নোট দিয়ে দিব, জান্নাতুল ইসলাম জুলেখা দিয়ে দিব, ওকে, সামিয়া রহমান সামি, আচ্ছা ঠিক আছে, প্রিন্স ইমেল, সুবা তাবাসসুম, মাহফুজুল ইসলাম রিফাত, মোর দ্যান ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এই যে যত কিছু আছে সবকিছুই যার গামার বেশি হবে, গামার বেশি হবে, কারণ গামার তরঙ্গ দৈর্ঘ্য কম, এর সব বেশি হবে। আর এই টেলিভিশনের কি হবে, শুধুমাত্র বেগ বেশি, অপবর্তন বেশি, যার ল্যাম্বডা বেশি তার বেগ বেশি, যার ল্যাম্বডা বেশি তার অপবর্তন বেশি, আর সবকিছুই কি হবে, কম হবে, কম হবে। এইখানে কিন্তু ভিজিবল রে এর মধ্যে আবার আছে বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এটার আবার কালো মনে করিস না। এই বেনিয়া সহকলাও কিন্তু ল্যাম্বডা বাড়ে, বাম থেকে ডানে গেলে ল্যাম্বডা বাড়ে, আর এই দিকে আসলে ল্যাম্বডা কমে, ল্যাম্বডা কমে। তাহলে এই দিকে বেগুনির সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম, লালের সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে লালের বেগ বেশি হবে, লালের অপবর্তন বেশি হবে। অপবর্তন কার বেশি বলো তো, লালের বেশি। অপবর্তন সবচেয়ে কম কার, বেগুনির সবচেয়ে কম। এখন বলো তো সবচেয়ে বিচ্ছুরণ বেশি কার বা বিক্ষেপণ বেশি কার? এই যে আলোর বিক্ষেপণ, এগুলা জ্যামিতিক আলোতে ছিল, হ্যাঁ, আকাশ নীল কেন দেখায়, আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের কারণে। ঠিক আছে, তারপরে এই যে রং ধনু কেন সৃষ্টি হয়, বিচ্ছুরণের কারণে রং ধনু সৃষ্টি হয়, এগুলা জ্যামিতিক আলোতে ছিল, এগুলা লাগবে না, শিখে রাখো। ঠিক আছে, তাহলে এই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের এই যে বেগুনি। আবার কি জানি কুমরানি আছে, কুমরানি, আমাদের কুমরানি আপাতত দরকার নাই, বেগুনি খাইতে খাইতে মোটা হও, বড় হও, হ্যাঁ। তাহলে বেগুনি, 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 বেগুনি শুনলেই জিভেতে জল আসে। এই দেখ প্রত্যেকটা স্টুডেন্টের জিভেতে পানি পড়তেছে, আমি দেখতে পাচ্ছি, এই যে দেখতেছি, এই যে জিভে দিয়ে পানি পড়তেছে বেগুনির নাম শুই না, কুমরানি খাইতে ইচ্ছে করতেছে। ঠিক আছে, রান্না বান্না শুরু করে দেই। হ্যাঁ, বেগুনি, বেগুনি, বেগুনি। দেখ আরেকজনের জিভেতে জল আসছে দেখে পার্পল বলতেছে, আরেকজনের জিভেতে জল আসছে দেখে ও বলতেছে পার্পল, পার্পল।
তাহলে এই কনসেপ্টটা থেকে একটা কোশ্চেন আসবে, একটি ইনশাআল্লাহ এই কনসেপ্টটা থেকে একটা কোশ্চেন ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ আসবে। এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ঠিক আছে। ক্লিয়ার কিনা সবাই জানাও, সবাই বুঝছো কিনা, ক্লিয়ার আছে কিনা জানাও, সবাই বুঝছো কিনা জানাও। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা টপিক, এটা একটু শীট থেকেই পড়ি। দেখো, এটা শীট থেকে পড়ি, এটা শীট থেকে পড়ি আমরা। নেক্সট কনসেপ্ট নাম্বার 3 না 4, কনসেপ্ট নাম্বার 4। হ্যাঁ, এটা একটু আমরা দেখবো, কনসেপ্টটা দেখবো। দেখো, তাহলে হচ্ছে এই যে তাসবিনা ইনা আমার শেখা দিছে আজকে। ও একবার বলছে ওর একটা বোন আছে, আবার বলছে মেরিট না, যাই হোক ঠিক আছে। ইয়ং এর দিচির পরীক্ষা, তো এগুলোর ডিটেলস আমাদের আপাতত, এই কোশ্চেনগুলো আগে আসতো বেশি, এখন কম আসে। কারণ হচ্ছে এগুলোর কিছু কিছু কোশ্চেনে ক্যালকুলেটর লাগে, আর কিছু ক্যালকুলেটর ছাড়া করা যায়। তো যেগুলা ক্যালকুলেটর ছাড়া করা যায় এগুলো আমরা দেখবো। আর এই টপিক থেকে ডিউতে টানা 2বার আসছে, ডিউতে 20-21-এও আসছে, ডিউ 21-22-এও আসছে, 21-22-এও আসছে, এবং খুবই ছোট কোশ্চেন। সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো, ডুরার প্রস্থ x = λd ডিভাইডেড বাই 2a, ঠিক আছে, ডিভাইডেড বাই কত, 2a। ওকে, মানে এখানে আমাদের n বের করতে বলছিল। ডুরার প্রস্থ যদি আমাদের 1 হয় তাহলে n এর মান কত, ধরো হচ্ছে এই যে একক ডুরার প্রস্থে সেই ক্ষেত্রে n এর মান কত আর কি, এটা ডিউতে আসছিল। তাহলে এই যে ডুরার প্রস্থ বললে এখানে কিন্তু 2 দিয়ে এক্সট্রা গুণ করতে হয়, a এর মানকে 2 দিয়ে গুণ করতে হয়। এখন d এর পরিচয় কি, a এর পরিচয় কি, চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে d, আর a হচ্ছে দুইটা সিরের মধ্যবর্তী দূরত্ব, হচ্ছে কি বলো, a, আর এই সির থেকে পর্দার দূরত্ব হচ্ছে কি d। তো দুইটা সিরের মধ্যবর্তী দূরত্বকে 2 দিয়ে গুণ করব তখনই যখন ডুরার প্রস্থ চাবে। আর n-তম উজ্জ্বল বা অন্ধকার বিন্দুর দূরত্ব হচ্ছে x = n λd ডিভাইডেড বাই কত, a, ঠিক আছে। তাহলে x = n λd ডিভাইডেড বাই a। এইখানে কিন্তু আর 2 দিয়ে গুণ করার দরকার নেই। এখন এইখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসবে যে এটার একটু স্টার দিও। এবার ডিউতে আসছে, ডিউ 21-22, যেহেতু ডিউতে আসছে অন্যান্যগুলো আর ইউতে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ ডিউ এর কোশ্চেন আর ইউ অনেক ফলো করে। যেমন গতবার দেখো ডিউতে কোশ্চেন দিল লম্ব হওয়া, তারপর ডিউতে যেই কোশ্চেনগুলো দিছে ওর সাইড থেকে এরা আর ইউতে গতবার কোশ্চেন দিছে। তো আর ইউ এর জন্য ডিউ এর কোশ্চেনগুলো অবশ্যই ফলো করবা, ঠিক আছে। এই যে দেখো, তাহলে এই এক্স এর সাথে ডি এর সম্পর্ক কি, সমানুপাতিক। এ এর সাথে ডি এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, এবং ল্যামডার সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তো এইবার কোশ্চেন আসছে ডি দ্বিগুণ করলে এ কত গুণ হবে। আচ্ছা, খেয়াল করো, ডি কে 2 গুণ করলে এ কত গুণ হবে বলো তো। এবার ডিউতে আসছে, বলো ডি দ্বিগুণ করলে এ কত গুণ হবে। এবার ডিউতে আসছে 21-22-এ, দ্রুত দেখি কে পারো। সির থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে দুইটা সিরের মধ্যবর্তী দূরত্ব মানে এ এর মান কত গুণ হবে, তাহলে ডি এর সাথে এ এর সম্পর্ক কি বলতো, সমানুপাতিক সম্পর্ক। তো এটা দ্বিগুণ করলে এটাও দ্বিগুণই হবে, ঠিক আছে, এটাও দ্বিগুণই হবে। এটা অর্ধেক করলে এটা অর্ধেক হবে, এটা দ্বিগুণ করলে এটা দ্বিগুণ হবে। সমানুপাতিক সম্পর্ক। কুকিলা রানী বৃষ্টি, এই যে দেখো কুকিলাও আছে আমাদের ক্লাসে, রেল লাইনের মধ্যে হাত ছড়ায় দাঁড়ায় আছে। আব্দুল্লাহ রায়হান, মন আমার কেমন করে। আচ্ছা, নাসিমা পারভিন আলিফ, দ্বিগুণই হবে, তাই না। তাহলে সমানুপাতিক হইলে মানে এখানে তুমি যত গুণই বাড়াবা এটাও তত গুণই হবে। এই যে এই কোশ্চেনটা কুমিল্লাতে আসছে, 19-20-এ কুমিল্লাতে আসছে। দেখো, ডি দ্বিগুণ করছে, এ অর্ধেক করছে, ডুরার প্রস্থ কত গুণ হবে। এই যে ডি দ্বিগুণ এ অর্ধেক, দেখো x = হচ্ছে এই যে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তো ডি কে যদি দ্বিগুণ করো তাহলে উপরে 2 বসাবা, আর বাকি সব কনস্ট্যান্ট, সমানুপাতিক ব্যস্তানুপাতিকে বাকি সব কনস্ট্যান্ট হবে। এ কে অর্ধেক করো, তাহলে এ কে অর্ধেক, তাহলে প্রস্থ কত গুণ হবে, 4 গুণ হবে, 4 গুণ। এই যে দেখো, ডি 2 গুণ এ অর্ধেক করলে ডুরার প্রস্থ কত গুণ হবে, 4 গুণ হবে। এই যে কুমিল্লা 19-20। আবার এটা আমারে বললো না যে এই 2 কই গেল, এই ল্যামডা কই গেল, এগুলা তখন কনস্ট্যান্ট, এগুলা বাদ, এগুলা হিসাব করা যাবে না, ঠিক আছে। তাহলে এই নিচের 2 বাদ, উপরের ল্যামডাও কিন্তু তখন বাদ দিতে হবে। ডি কে যত গুণ করছো তত গুণ বসাইছি, এ কে যত গুণ করছো তত গুণ বসাইছি, বাকিটা অ্যান্সার 4 গুণ।
4 গুণ। হ্যাঁ, ওকে। এই যে পরে আরেকটা কোশ্চেন দেখো, অনেক জায়গায় আসছিল, কুয়েটে 2 বার আসছে, ডিউতে আসছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় সিট দুইটার মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। সিট দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে এর মান দেওয়া আছে, সিট থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার, প্রস্থ দেওয়া আছে এত, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 2ax ডিভাইডেড বাই d। তাহলে এই যে 2 ইনটু এর মান দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে এই যে 2 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিলিমিটারকে মিটারে নিছি। আর এই যে প্রস্থ মানে x এর মান দেওয়া আছে 0.295 ইনটু 10 টু দি পাওয়ার কত 3 মিলিমিটারকে মিটারে নিছি। আর d এর মান দেওয়া আছে 1 মিটার, তাহলে 1 ঠিক আছে 1। ওকে, তাহলে এটার অ্যানসারটা এইটা মান সহ আসে, এই কোশ্চেনটা মোটামুটি মান সহ আসে, হ্যাঁ। এই কোশ্চেনটা তাহলে একটু মনে রাখবা, বা এইভাবে তুমি পরীক্ষায় হলে বের করতে পারলে তো হইলো, আর এখন বের করে মনে রাখতে পারলে তো আরো মানে মান সহ দাগাইতে পারবা, কোনো সমস্যা নেই। আর যদি বলে যে উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব কত, তাহলে এটার অ্যান্সার হবে 5900 অ্যাংস্ট্রম। 5900 অ্যাংস্ট্রম। দেখবা যে কোশ্চেন ব্যাংকে এটা অসংখ্য জায়গায় আসে, অসংখ্য, হিউজ না লেখে অসংখ্য লেখি, ঠিক আছে, অসংখ্য বার আসছে এই 5900 অ্যাংস্ট্রম। দেখবা যে তুমি এই ভৌত আলোর কোশ্চেন ব্যাংক খুললে এই 5900 অ্যাংস্ট্রম অপশন দিয়ে ভরা, ঠিক আছে, অপশন দিয়ে ভরা। ক্যালকুলেশন তো সুজা রে, ক্যালকুলেশন সবই সুজা। এই দেখো সাইড দিয়ে তুমি 0.295 রে গুণ দিবা, তাহলে হবে 1.18। আর এই যে 10 এর পাওয়ার -3 আছে 6, তুমি 4 দিয়ে গুণ করবা, 0.295 মানে তুমি 29 রে গুণ করবা বা 30 রে গুণ করবা, ঠিক আছে। তো 30 রে গুণ করলে 120 হয়, তো 120 হয় এখানে 118, 1.18, ঠিক আছে। ওকে, তাহলে এই টাইপ থেকে তোমার কি কোশ্চেন দেখতে বলছি আমি? সমানুপাতিক ব্যস্তানুপাতিক সবচেয়ে বেশি দেখবা, এই যে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিকটা থেকে। এখানে আরেকটা টপিক আছে, এটা হচ্ছে দীপন তীব্রতা। এই যে I ইকুয়াল টু P ডিভাইডেড বাই R স্কয়ার, দীপন ক্ষমতা ডিভাইডেড বাই পর্দা হতে আলোক উৎসের দূরত্ব। এটা হচ্ছে আমাদের দীপন তীব্রতার সূত্র। এখন বলো তো, দূরত্ব দ্বিগুণ করলে তীব্রতা কত গুণ হবে? অ্যান্সার দাও দ্রুত। পর্দা থেকে আলোক উৎসের দূরত্ব দ্বিগুণ করা হইলে এই যে তীব্রতা কত গুণ হবে, এই কোশ্চেনটা আসে, ইম্পর্টেন্ট। যে আর দ্বিগুণ করলে, আর দুই গুণ করলে I কত গুণ হবে? তাহলে আর যদি দ্বিগুণ করো তাহলে I হবে আমাদের 1/4 গুণ, 1/4, হ্যাঁ 1/4। তানজুমা সুলতানা পলি, এই তুমি রেকর্ড দেখে নিও, তানজুমা সুলতানা পলি রেকর্ড দেখে নিও। অর্ধেক কেন হবে? এই যে ইশরাত জাহান, রাহুল দাস হয় নাই, বর্গ আছে, এটা দ্বিগুণ করলে স্যার 1/4 হবে, 1/4। আচ্ছা দেখো R1 ইসটু R2, এটার মান দেওয়া আছে 40:60, তাহলে I1 ইসটু I2 কত? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। I1 ইসটু I2 কত বলো? R1 এর মান 40 দেওয়া আছে, R2 এর মান দেওয়া আছে 60। আমার বের করতে হবে I1 এবং I2 এর অনুপাত কত, দীপন তীব্রতার অনুপাত কত? I1 ইসটু I2, কত হবে? দ্রুত বলো কত হবে? তাহলে এই যে দেখো I1 ডিভাইডেড বাই I2 ইকুয়াল টু উপরে হবে R2, নিচে হবে R1 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এই যে দেখো উপরে হবে 60 আর নিচে হবে 40, এটার বর্গ। তাহলে আমাদের উপরে হবে 3, নিচে হবে 2, তাহলে 9:4, তাই না? ভেরি গুড। এই যে অনেকে পারছে, ইসমাইল হোসেন শাওন পারছে, নির্জনা পারছে, হাসিব আল হাসান পারছে, হয় নাই, হয় নাই। বর্গ আছে, হ্যাঁ। তাহলে হচ্ছে 36:16, এটা যে কথা, 9:4 একই কথা। তানজুম কাটাকাটি যতক্ষণ করা যায় করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা 9:4, খাদিজা, হালিমা, সাদিয়া,
এই দেখ সাদিয়া, নাদিয়া, হালিমা, খাদিজা সব সব মেয়েরা ক্লাস করতেছে। ছেলেরা কি পরিমাণ ফাঁকিবাজ চিন্তা কর। আমার ক্লাসে হচ্ছে মানে এই যে ফ্রি ক্লাসগুলোতে ছেলেরা কম থাকে, আবার প্রাইভেট ক্লাসে মেয়েরা কম থাকে, তুলনামূলক আর কি। ঠিক আছে, উলফিয়া আর হিজা, তারপর হচ্ছে জান্নাতি শিলা। ওকে 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 9:4 9:4। এই তাহলে বাকি এই যে এইটুক করতে হবে, এইটুক স্টার, এইটুক স্টার। হ্যাঁ, এই যে এইটুক একটু লিখে রাখো, স্টার স্টার। দেখো অবমের শর্ত কি? অবমের শর্ত হচ্ছে a sin θ = n ল্যামডা, a sin θ = n ল্যামডা, জোর গুণিতক। অবম হচ্ছে জোর গুণিতক, ল্যামডার জোর গুণিতক। চরম হচ্ছে ল্যামডার বিজোড় গুণিতক, a sin θ = 2n + 1 λ/2 বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক। হ্যাঁ, আচ্ছা দেখো টানা 5-6 ঘন্টা পড়া আমি সাজেস্ট করি না। পড়ার সময় অবশ্যই ব্রেক দিতে হবে। তুমি 2 থেকে 3 ঘন্টা টানা পড়বা, এটা পড়তে পারো। এটা পড়ার পরে তুমি ব্রেক, ব্রেক মিনিমাম 30 মিনিট বা 20 মিনিট যতক্ষণ তোমার লাগে, ব্রেক। এরপরে আবার 2 থেকে 3 ঘন্টা পড়বা, ব্রেক। বিকালে অবশ্যই হাঁটাহাঁটি করবা। বিকালে বিকালে পড়ার দরকার নাই, আসরের পরে, বিশেষ করে আসরের পরে হাঁটাহাঁটি করবা, একটু ঘোরাঘুরি করবা, একটু ছাদে যাবা, বা একটু হচ্ছে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিবা, চা খাবা। ঠিক আছে, এরপরে তুমি হচ্ছে বা সন্ধ্যার পরে থেকে পড়তে বসবা, এইভাবে পড়বা। তো মোটামুটি হচ্ছে এখন তোমার রেগুলারই 12 আওয়ার প্লাস করতে হবে, 12 আওয়ার প্লাস, এটা তোমার পড়তেই হবে। দেখো তাহলে চরমের শর্ত গেল। গঠনমূলক ব্যতিচারের শর্ত কি? এই যে ডিউতে 19-20 আসছে, জিএসটিতে আসছে 20-21, এবং এটা সিইউতেও আসছে 20-21। এই যে দেখো সিইউ চিটাগং বিশ্ববিদ্যালয়। তাহলে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্যতিচারের শর্ত, গঠনমূলক ব্যতিচারে জোর গুণিতক, ধ্বংসাত্মক ব্যতিচারে বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এ মানে হচ্ছে 1/n, n হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা, প্রতি একক ধরে কতগুলা চির আছে, চির আছে। আর এ হচ্ছে চিরের বেদ, চিরের বেদ, চিরের বেদ। ঠিক আছে, তোমাকে যদি চিরের বেদ বের করতে বলে তাহলে a sin θ নিবা, আর যদি তোমাকে চিরের সংখ্যা বের করতে বলে তাহলে a এর জায়গায় 1/n বসায় দিবা, শেষ 1/n বসাবা। ঠিক আছে, ওকে। এই সবটুকু, এই বক্সটুকু ক্লিয়ার কিনা বলো, এই বক্সটুকু ক্লিয়ার কিনা একটু জানাও। 12 ঘন্টা কিভাবে সম্ভব? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 দিন আগে থেকে আমি প্রায় 18 ঘন্টা পড়ছি, 18 ঘন্টা প্রায় না, আমি 18 ঘন্টার বেশি হবে। আমি কোনো ফোন কল ধরি নাই, আমি কোনো ফোন ইউজ করি নাই। আমি হচ্ছে খাবার জন্য মাত্র 5 মিনিট সময় ব্যয় করছি, গোসলে এরকম 1-2 মিনিট গেছি, বেরোইছি, এরকম। মানে কোনো রকম এক্সট্রা টাইম ইউজ করিনি যে আমার পরীক্ষা 10 দিন পরে। এত সিরিয়াসলি পড়ছি ভাই। এই 10 দিনের প্রিপারেশনে আমি ইউনিভার্সিটিতে চান্স পাইছি, 10 দিনের প্রিপারেশনে আমি মনে করি। ঠিক আছে, কারণ আমি ওই 10 দিনের আগে সবকিছু ভুলে গেছিলাম। এই জন্য এই 18 ঘন্টা করে, তোমার 18 ঘন্টা পড়তে বলি নাই, তুমি 12 ঘন্টা করে রেগুলার পড়ো, রেগুলার পড়ো হবে। এই যেমন এই যে দেখো এটা আসছিল ইসলামিক বিশ্ববিদ্যালয় 19-20 আসছিল, একই সূত্র, খুবই সোজা সূত্র। আমাকে এই যে বলছে অপবর্তন গ্রেডিং দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যে অপবর্তন কোণ দেওয়া আছে, প্রতি একক মিটারে রেখার সংখ্যা চাইছে, রেখার সংখ্যা চাইছে। তাহলে সংখ্যার সূত্র কি বলতো? এই যে a sin θ = n ল্যামডা, a sin θ = n ল্যামডা। তো যেহেতু এখানে সংখ্যা চাইছে, তাহলে তোমার এখানে a এর পরিবর্তে n বসাইতে হবে, 1/n। তাহলে n বের করতে চাইলে n = sin θ / n ল্যামডা, n ল্যামডা। এই যে sin 30 ডিগ্রি n ল্যামডা। ঠিক আছে, এটা এটা আমার হচ্ছে আসছিল। ওকে, থিওরি পড়তে হবে। থিওরি কি কি পড়বা? দেখো ব্যতিচার পড়বা, ব্যতিচার বই থেকে পড়ো, এই শীট পড়তে হবে এরকম না, এটা পেইড ব্যাচের শীট আর কি। ব্যতিচারের সংজ্ঞা পড়বা, সুসংগত উৎস হতে নিঃসৃত তরঙ্গদের উপরিপাতনের ফলে। তাহলে এখানে দুইটা তথ্য বেশি আসে, যে ব্যতিচার এক ধরনের উপরিপাতন, ব্যতিচার এক ধরনের উপরিপাতন, এই তথ্যটা বেশি আসে। এটা এবার মেডিকেলে আসছে না রে? মেডিকেলে আসছে কিনা এটা আসছে নাকি? অপবর্তন এক ধরনের ব্যতিচার, এই দুইটার একটা মেডিকেলে আসছে। এবার আমি বলে দিয়েছিলাম যে আসবে, দেখো শীত থেকেই কিন্তু কমন আসছে। এটা মেডিকেলে 20-21 আসছে, এইটা না, ওই যে উপরেরটা মেডিকেল 21-22। ঠিক আছে, তাহলে ব্যতিচার এক ধরনের উপরিপাতন আর অপবর্তন এক ধরনের ব্যতিচার, ব্যতিচার। তাহলে দুইটা সুসংগত উৎস নিঃসৃত তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে আলোর সৃষ্ট তীব্রতার তারতম্যকে কি বলে? ব্যতিচার বলে। ব্যতিচার হচ্ছে দুই ধরনের, যেগুলো আসবে শুধু এগুলা পড়ো, সব পড়ার দরকার নেই। গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক, ধ্বংসাত্মক, এখান থেকে শর্তটা ইম্পর্টেন্ট, শর্তটা ইম্পর্টেন্ট। শর্ত
এই যে দুইটা উৎস সুসংগত হইতে হবে, ক্ষুদ্র সূক্ষ্ম হইতে হবে, কাছাকাছি থাকতে হবে, বিস্তার সমান বা পাই সমান হইতে হবে। এই চারটা শর্ত ইম্পর্টেন্ট। ব্যতিচারের শর্ত আসে মানে আসে, আসে মানে আসে, হ্যাঁ, ব্যতিচারের শর্ত আসে। ব্যতিচার কাকে বলে আসে? ব্যতিচার হচ্ছে এক ধরনের উপরিপাতন, অপবর্তন এক ধরনের ব্যতিচার। এই লাইনগুলো আসে। এই যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার অপবর্তন বেশি, ঠিক আছে। শব্দ তরঙ্গ দূরবী, তাই অপবর্তন ঘটে। তারপরে দেখো, বস্তুর কিনারা ঘেঁষে আলোকের খানিকটা বেঁকে যাওয়াকে কি বলে? অপবর্তন বলে। এটাও আসে। তাহলে এই সংজ্ঞাটাও আসে, এই সংজ্ঞাটাও, অপবর্তনের সংজ্ঞাটাও অনেক ইম্পর্টেন্ট। থিওরিগুলা বই থেকে পড়ে নিও, হ্যাঁ, বই থেকে পড়ে নিও। এই যে শর্ত হচ্ছে খাড়া দ্বারের ক্ষেত্রে, সরু ছিদ্রের ক্ষেত্রে সব থিওরি লেখা আছে। যে ফ্রেনেল শ্রেণী, ফ্রনহোফার শ্রেণী, ঠিক আছে, এগুলার বৈশিষ্ট্য, এগুলা এই যে বই থেকে সুন্দর করে পড়ে নিবা। তোমরা দাগানো যে বইটই পড়ছো এগুলা পড়ে নিবা। অপবর্তন দুই প্রকার আর কি, ঠিক আছে। অপবর্তন গ্রেটিং, গ্রেটিং এর ব্যবহার, সমবর্তন কে আবিষ্কার করে, এটা আসে। আচ্ছা, তাইলে এইখান থেকে আমি আর এই থিওরিটিক্যাল গুলা পড়াইলাম না, থিওরি গুলা পড়ে নিও। ম্যাথমেটিক্যাল যেগুলা পার্ট তোমাদের সমস্যা ছিল, এই পার্ট গুলা দেখাই দিছি, এই পার্ট গুলা দেখাই দিছি। আর আমাদের ক্লাস মোটামুটি হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে না। 1 ঘন্টার বেশি আমি ক্লাস নেই না। বিশেষ করে 1 ঘন্টার ক্লাস নিলে তোমাদের চোখের ক্ষতি, চোখ, তারপরে মাইগ্রেন, এই ক্ষতিগুলা কিন্তু হয়। এগুলা তুমি আস্তে আস্তে টের পাবা। 1 ঘন্টা বা টানা 2 ঘন্টার বেশি কখনোই অনলাইনে ক্লাস করবে না। হাইস্ট তোমার যদি করতে হয় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাস করবা। বা যদি দেখো তোমার মানে অসহ্য লাগতেছে, তাহলে ব্রেক দিয়ে পরে ক্লাস করবা। এটা অনলাইন ক্লাসে কিন্তু ক্ষতিকর এই দিকটার মধ্যে একটা অন্যতম দিক, যে তোমার মাইগ্রেন হইতে পারে। স্ক্রিন টাইম বাড়লে তুমি দূরের বস্তু দেখবা না, ঠিক আছে। দীর্ঘ দৃষ্টি, রস দৃষ্টি, এগুলা দৃষ্টি তোমার ত্রুটি দেখাবে, যে তুমি দূরের বস্তু দেখতেই পারবা না, আস্তে আস্তে সমস্যা হয়ে যাবে। এই এক্সাম যারা দিবা, এক্সাম ব্যাচ কি চালু করব কি করব না বলো? অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে, ভাই এক্সাম ব্যাচ করেন শেষ মুহূর্তে, খুবই অল্প টাকার মধ্যে। প্যারা লাগে আমার, এই জন্য হচ্ছে এক্সাম ব্যাচ আমি করতেছি না। কিন্তু এক্সামের কোশ্চেন গুলো আমার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যেগুলা কোশ্চেনে এক্সাম নেই, এগুলা থেকে অনেক কোশ্চেন কমন আসে, ঠিক আছে। তাই এক্সাম ব্যাচ আমি শুরু করতে প্ল্যান রাখছি 5 তারিখ থেকে বা 6 তারিখ থেকে হয়তো শুরু করব। 5-6 এটা করলে করবো। যে কয়জন হয়, তুই 10 জন এক্সাম দাও, 10 জনকে এক্সাম নিব, কোনো সমস্যা নাই। 20 জন দিলে 20 জনই দিব, কারণ সবাই আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, ওরা অলরেডি এক্সাম দিচ্ছে। আমার পেইড ব্যাচে প্রায় 2000 স্টুডেন্ট, মানে আমাদের সবগুলা ব্যাচ মিলে। তো সব স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েই গেছে ব্যাচে। তো ওরা তো আর এক্সাম ব্যাচে আসবে না, বা ওদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার দরকারও নেই। তো সুতরাং হচ্ছে যে কয়জন বাকি আছো তাদের জন্য এক্সাম ব্যাচ করবো নি, হ্যাঁ, ইনশাল্লাহ। ফি অল্প টাকাই হবে, 500 টাকা বা সামথিং এরকম। এটা পেজে আপডেট পাওয়া যাবা। আমি শুধু ম্যাথ ফিজিক্স এক্সাম ব্যাচ আসবে, শুধু ম্যাথ প্লাস ফিজিক্স। প্রতিদিন এক্সাম হবে, এখন কিন্তু তোমাদের সবকিছুই পড়া হয়ে গেছে। প্রতিদিন এক্সাম হবে, গ্যাপ দেওয়া যাবে না। রাবির আগে শেষ করব, রাবির আগে এক্সাম শেষ করব। আর এক্সাম হবে প্রত্যেক দিন একটা করে। ওকে, তাহলে আজকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ক্লাস বুঝছো কিনা, ক্লাস ভালো লাগছে কিনা, বুঝছো কিনা জানাও। সবকিছু কমপ্লিট করলে এই যে দেখো তোমাদের জন্য ওয়েট করতেছে ইউনিভার্সিটি, 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 ঠিক আছে। তো তোমাদের জন্য ইউনিভার্সিটি অবশ্যই অপেক্ষা ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। ফাহিম সাহারের, এই ফাহিম সাহারের তুমি কি আমার ব্যাচের না? তুমি আবার টাকার কথা বলো কেন? যারা আমার ব্যাচে ভর্তি আছো তাদের তো আর এক্সাম তো তাদের নিচ্ছি আমি, ঠিক আছে। এক্সাম দিলে আমি এক্সাম ব্যাচ করবো, দেখি। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এই আমি মোটামুটি বৌতো আলো শেষ করে দিছি। বৌতো আলো এখান থেকেই কমন পাবা, এনে কিন্তু চাপা মারলাম না। পরীক্ষা দিয়ে দেখো, এখান থেকেই কমন আসবে বৌতো আলো। কিন্তু সুন্দর করে নোট করতে হবে, সবগুলা সুন্দর করে নোট করতে হবে। হ্যাঁ, সবগুলা হচ্ছে সুন্দর করে নোট করতে হবে, সুন্দর করে নোট করতে হবে। ওকে, সবাই বুঝছো কিনা সবকিছু? সাবরিনা মজুমদার, মাহফুজুর রহমান মৃদুল, বিন ইয়ামিন, কুকিলা রানী বৃষ্টি, সালমা ইসলাম, নুসরাত জাহান সিনথিয়া। ওকে ওকে, গুড গুড, ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ। আর সবাই হচ্ছে একটু ফলো দিয়ে রাখো পেজে, যাতে হচ্ছে তোমরা পোস্ট করলেই ক্লাসের লিঙ্কগুলো পাওয়া যাবে। হ্যাঁ, আর এই ক্লাস আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি।
নোট দিলেও একটু লেট হবে, নোট দিলেও লেট হবে, তবে নোট তোমরা করে নিও, নিজের দায়িত্বে নোট করে নিও, ক্লাস থেকে নোট করে নিও।